নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। ভোরে উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকার এয়ারপোর্ট থেকে ওমান প্রবাসী বাহার উদ্দিনকে আনতে যান তার স্বজনরা। ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি সড়কের পাশে খালে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাস তুলে নিহতদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। পুলিশ জানায়, দুর্ঘটনায় প্রবাসী বাহার উদ্দিনের স্ত্রী ও মেয়ে সহ ৭ জনের প্রাণ গেছে। নিহতের মধ্যে ৩ শিশু ও ৪ জন নারী রয়েছেন। সে তার বাচ্চারে ধরে রাখছে, আমার বড় ভাবিরে টানে সে তার বাচ্চারে ধরে রাখছে, মেজো ভাবি বাইরে এসে তার বাচ্চা ভিতরে রয়ে গেছে। লক্ষ্মীপুরে হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন মারা যাওয়ার ঘটনায় পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন হারার আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। সেখান থেকে ঘটনার খবর জানিয়েছেন লক্ষ্মীপুর প্রতিনিধি মোহাম্মদ সোহেল রানা। এখানে আজ সকাল থেকে চলছে শোকের মাতম। মাত্র কয়েক ঘন্টা আগেই এসে পৌঁছেছে মরদেহ ৬০টি। আমি আছি লক্ষ্মীপুর সদর উপজেলার চৌপল্লী গ্রামের কাশারি বাড়িতে। এখানে যদি আমি একটু দেখাই, এখনো কিন্তু আহাজারি কেন যেন থামছে না। হৃদয় বিদারক এই দৃশ্য দেখে চোখে জল ধরে রাখতে পারছে না আশপাশের মানুষ। একটু জানিয়ে রাখি, ওমান প্রবাসী বাহারউদ্দিনকে আনতে গিয়ে পরিবারের সদস্যরা সড়ক দুর্ঘটনায় মারা যান। ঢাকা বিমানবন্দর থেকে ফেরার পথে নোয়াখালীর চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে ঘটনাস্থলে প্রাণ হারান স্ত্রী, মেয়ে, ভাইয়ের মেয়ে ও আরো ৪ জন। সর্বমোট ৭ জন এই ঘটনায় প্রাণ হারায়। মোট গাড়িতে কিন্তু 11 জনই গাড়িতে ছিলেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই বাড়িতেই কিন্তু সকাল থেকে কিন্তু আহাজারি কিন্তু চলে যাচ্ছে। আমি যদি আরেকটু বলে রাখি দর্শক, এই কান্নার থামছে না, এ যেন পরিবারের সব আলো একসাথে নিভে যাওয়ার মতো। আজ কিছুক্ষণ পরে আমরা জানতে পারবো এই ৭ জনের মরদেহ কখন দাফন করা হবে। এ ছিল লক্ষ্মীপুর থেকে সড়ক দুর্ঘটনার সর্বশেষ।